নমস্কার, আপনারা দেখছেন বর্তমান ডিজিটাল। আমরা আজ চলে এসেছি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের প্রধান ডক্টর নীলেন্দু শর্মার কাছে। আমাদের আজকের বিষয় ডার্ক সার্কেল বা চোখের তলায় কালো দাগ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চোখের তলায় কালো দাগ নিয়ে খুবই ভোগেন। প্রায় নাছোড়বান্দা এই চোখের তলায় কালো দাগ নিয়ে তারা নানা জনের কাছে যান চিকিৎসার জন্য, নানা ধরনের ওষুধ তারা চোখের তলায় লাগান। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেগুলো হিতে বিপরীত হচ্ছে। তাই আমরা আজ বিশেষজ্ঞের কাছে জানবো ডার্ক সার্কেল কেন হয়, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমরা অনেকেই জানি যে চোখের তলায় কালো দাগ হয়। এই কালো দাগ বা ডার্ক সার্কেল আসলে কি? চোখের তলায় কালো দাগ মানে ঠিক চোখের যে নিচটা এবং চোখের ওপরের পাতাটা, এই গোল জায়গাটা একটু স্কিনটা কালচে লাগা। সহজ ভাষায় এটা হলো চোখের তলার কালো দাগ। চোখের ওপরে কালো দাগ হলে ভালো করতে বোঝা যাবে না। আমরা তাকানো মাত্রই চোখটা খুলে যাচ্ছে, ফলে সেটা ঢাকা পড়ে যাচ্ছে, ফলে আমরা সেটা নিয়ে ওটা ভাবি না, ভাবি তলার দিকে কালো দাগটা নিয়ে, মানে পুরো সার্কেলের হাফ সার্কেলটা নিয়ে আমরা ভাবি। ঠিক সেটা হলো চোখের তলায় কালো দাগ। চোখের তলায় কালো দাগ মানে এগুলোর পেছনে কি রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা এরকম কিছু দায়ী থাকতে পারে? কারণ হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে চোখের তলায় কালো দাগ কেন হয়, তাহলে বলি যে চোখের তলায় কালো দাগ বহু কারণে হতে পারে। প্রথম যেটা আমাদের জানতে হবে যে আমাদের শরীরের প্রত্যেকটা জায়গার স্কিনের রং কিন্তু এক নয়। হাতের এপাশের রং আর হাতের এপাশের রং এক নয়। আমরা এটা নিয়ে ভাবি না। চোখের তলার রং কিন্তু গালের রং এক নয়। চোখের তলার রংটা একটু কালচেই থাকে আমাদের। ফলে অনেকেই বলেন চোখের তলায় কালো দাগ পড়েছে, আমরা দেখি যে সেটা নর্মাল, কাজেই সেটা চিকিৎসা করার প্রয়োজন পড়ে না, বা চিকিৎসা করে আমরা কখনো হাতের এদিকটা ওদিকের মতন করতে পারবো না। প্রথম এটা যে এটা নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত না হয় ভালো। যদি রুগী ব্যতিব্যস্ত হয়ে পড়ে তখন ডাক্তারকে ব্যতিব্যস্ত হয়ে পড়তে হয় যে কি করে ঠিক করা যায়। কিন্তু অ্যাজ এ স্কিন ডক্টর আমরা জানি যে এই দুটো কালার সম্পূর্ণ ম্যাচ করা সম্ভব নয়। এটা সাদা কাগজের মতো নয় যে সব জায়গায় এক কালার। প্রথম, ছোট বাচ্চাদেরও এটা থাকতে পারে। এই দুটো স্কিনের কালারটা একটু আলাদাই। এরপরে কি হয় না, কখনো কখনো এই কালারটার ডিফারেন্সটা বাড়তে থাকে, সত্যি সত্যি একটু কালচে হয়ে যায়। সেটা নিয়ে সমস্যা যে ছিল না, আমার যেরকম ছিল তার থেকে অনেক বেশি কালচে হয়ে আসছে টেম্পোরারিলি। সেটা বহু কারণে হতে পারে, যে আমার হঠাৎ করে স্কিনের চোখের তলাটা কালো হয়ে যাচ্ছে। ধরুন 4-5 দিন ঘুম হয়নি, প্রচন্ড টায়ার্ড আমি, চোখের তলা কালো লাগবে। আমার ডায়রিয়া হচ্ছে, শরীর থেকে জল কমে গেছে কোনো কারণে, জল ভালো করে খাওয়া হচ্ছে না, চোখের তলা কালো লাগবে। আমার যে কোনো শারীরিক অসুস্থতাতে, মেয়েদের প্রেগনেন্সির সময় বা ডেলিভারির পরে, বা এত পরিশ্রম সে করছে সেই তুলনায় রেস্ট পাচ্ছে না, তার চোখের তলা কালো লাগবে। মানে শারীরিক যে কোনো অসুস্থতার সময় বা তার পরে, যতক্ষণ না শরীরটা আবার ঠিক হচ্ছে, চোখের তলাটা কালো লাগবে। আমি কিন্তু বারবারই বলছি কালো লাগবে, তার মানে সেটা সত্যিকারের কালো নয়, কালো লাগছে। সেটাকে বোঝার অনেক রাস্তা আছে, যে স্কিনটা সত্যি সত্যি কালো হয়ে গেল নাকি কালো লাগছে। এই আমাদের একটা কুচকে যাওয়া কাগজকে দূর থেকে কালো লাগে, ইস্ত্রি করার পরে জামাটা বা কাপড়টা, কাগজটা কিন্তু আবার অনেকটা নর্মাল লাগে। এই চোখের তলার চামড়াটা কিন্তু একটু কোচকানো, তার কারণ আছে। সেখানে এক্সট্রা স্কিন দেয়া আছে। এই যে চোখটা খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, সেখানে এক্সট্রা চামড়া আছে। ফলে চামড়াটা কিন্তু গালের মতন টান টান নয়, ফলে একটু কুচকে থাকে। ফলে জামাটা 2 দিন পরার পরে নোংরা লাগে। নোংরা কিন্তু হয়নি, আসলে ইস্ত্রি করলেই আবার নর্মাল। কাজে এই চামড়া যদি একটু টেনে রাখি, দেখবো অনেকটাই নর্মাল হয়ে এসছে। মানে কালারটা ডার্ক হয়নি, কালচে লাগছে। একটা অপটিক্যাল এফেক্ট হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, সেটাও আরেকটা ফ্যাক্টর। এই যে আপনি বসে আছেন, উপরে লাইটটা পড়ছে, আপনার কিন্তু শ্যাডোটা ওইখানেই পড়েছে, ঠিক এইখানটা কিন্তু আলো পড়েছে। ফলে হঠাৎ করে ছবিতে অনেকে বলে আমার ছবিতে চোখের তলা কালো লাগছে। কালো লাগার কারণ হচ্ছে চোখের তলাটা একটু গর্ত থাকে, একটু ঢোকানো থাকে, গালটা তো ফুলে আছে, কপালটা ফুলে আছে, মাঝখানটা ঢোকা, ফলে সেইখানে কিন্তু শ্যাডো এফেক্ট হবে একটা। এটাও একটা কারণ। মানে অজস্র কারণে চোখের তলাটা কালো লাগে, তার মধ্যে অল্পই সংখ্যক মানুষের সত্যিকারের কালো হয়। মানুষ সবাই ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে ধরুন 70% কিছুই নয়, নর্মালটা থেকে আমরা ভয় পেয়ে যাচ্ছি।
এটা হলো প্রথম। 2 নম্বর, কোনো কোনো মানুষের বংশগত ভাবে সেই বাবার মায়ের একটা বংশের চোখের তলা স্কিনটা গালের থেকে বেশি কালো, সেটা তো জেনেটিক হয়ে গেল, সেটাকে তো আমরা শোধরাতে পারবো না, আমরা না। বদলাতে পারবো না। না। সেটাও গেল, অনেক সংখ্যক মানুষ সেই দলেও পড়ে গেলেন। এরপরে কিছু মানুষ যারা নাকি অসুস্থ হয়েছেন, যেটা টেম্পোরারি, চোখের তলায় কালো দাগের চিকিৎসা করতে হবে না, তাকে সুস্থ করুন, তাকে জল খাওয়ান, হেলথ ভালো করুন, ঘুমোতে বলুন, কাজ কম করতে বলুন, চোখের তলাটা অনেক নর্মাল হয়ে আসবে, কালো ভাবটা যেটা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে। তারপরে পড়ে থাকে খুব অল্প সংখ্যা যাদের সত্যিকারের কালো আছে এবং কালোটা স্কিনটা কালো হয়েছে, যেটাকে ওষুধ দিয়ে ঠিক করা যাবে। আচ্ছা, কাজেই টোটাল 100 হলে তার মধ্যে কিছু মানুষ পড়ে থাকলো, বাকি সব ভয়েই আতঙ্কিত হয়ে পড়েন, চোখের তলা কালো, চোখের তলা কালো। ওষুধের প্রসঙ্গে আসছি, তার আগে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমারই এক পরিচিত দাদা ছিলেন যার চোখের তলাটা বেশ কালো আর কি। উনি রীতিমতো তখন বিউটি পার্লারে যেতেন, গিয়ে চেষ্টা করতেন নানা রকম মেকআপ করে ওই জায়গাটা যদি ঠিক করা যায়, তারা নানা রকম ক্রিমও দিত। শশা অনেকে আবার দেখেছি যে চোখের তলার কালো দাগ কম করার জন্য মানে দিয়ে রাখেন অনেকক্ষণ আগে, সারা রাত দিয়ে রাখেন, এরকম কাজও করেন। এই যে আমার এক দাদা যেতেন বিউটি পার্লারে ঠিক করার জন্য, কিছু ট্রিটমেন্ট করাতেন, শশা দিয়ে রাখা, এইগুলো কতটা কাজে আসে? আমি প্রথমে একটা কথা বলি, আগে বুঝতে হবে যে আমার চিকিৎসার প্রয়োজন আছে নাকি পার্লারে যাওয়ার প্রয়োজন, দুটো কিন্তু আলাদা। আমার কাছে যদি চুল কাটতে আসে আমি নিশ্চয়ই কাটবো না, ঠিক ঠিক। কিন্তু যে চুল কাটে তার কাছে গিয়ে যদি স্কিন ঠিক করতে পারে, তার করা উচিত নয়। পরিষ্কার ডিভিশন থাকা উচিত, যে আমি কি জানি আর আমি কি করছি সেটা একই রকম হওয়া উচিত। আমার কাছে যদি মুখটা ফেসিয়াল করে দেবেন তো করবো না, চুলটা কেটে দেবো না, আমি তাকে মেকআপ করে সাজিয়ে দেবো না। ফলে পার্লার তাকে সাজিয়ে দেওয়ার জন্য, তাকে পরিষ্কার গুছিয়ে দেওয়ার জন্য সে চুল কাটবে, ফেসিয়াল করবে, মেকআপ করবে, তাকে ক্রিম লাগিয়ে দেবে, সেটুকু ঠিক আছে। চিকিৎসা যদি প্রয়োজন থাকে তাহলে ডাক্তার। এই দুটো জায়গাকে বুঝে নিতে হবে যে আমি যদি আমার কাছে আজকে বলে কি করে বিরিয়ানি রান্না করতে হয়, তাহলে এমন রান্না হবে সে খেতে পারবে না, সেটা আমার ওয়াইফের কাছেই জিজ্ঞেস করতে হবে। ফলে আমি যাকে জিজ্ঞেস করছি কিসের জন্য, তখন প্রথম ভুলটা আমার, আমি তার কাছে গেছি কেন। ফলে যদি মনে হয় চিকিৎসা করতে হবে তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং সেটা যেহেতু স্কিনের সমস্যা, স্কিনের ডাক্তারকে জিজ্ঞেস করাটাই ভালো, নইলে আমার ভুল হবে। একদম। এটা না আমাদের দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ত্বকের সমস্যা হচ্ছে ত্বক রোগ বিশেষজ্ঞের কাছেই যাবেন। আপনি বিউটি পার্লারে গিয়ে কিন্তু ত্বকের সমস্যা চিকিৎসা করাতে পারবেন না, এই ভুল অনেকেই বারবার করেন। আজকের এপিসোড থেকে আপনারা হয়তো এই জায়গাটা খুব পরিষ্কারভাবে বুঝে গেলেন। বেশ, ফিরে আসি আবার আমাদের আলোচনা যে শশা শশার মধ্যে, এটা তো ফল, তো ফলের মধ্যে কিছুটা হলো ধরুন হাইড্রক্সি অ্যাসিড গুলো থাকে, কিছুটা হলো থাকে হালকা টক, মানে টক ফল তো থাকেই, শশার মধ্যে থাকে। এগুলোর প্রত্যেকটার মধ্যে যে কিন্তু কিছুটা লাগালে তো ভালো হতেই পারে, মানে একটা এফেক্ট হতেই পারে, একটা আপনি একটা কেমিক্যাল লাগাচ্ছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই ফলের মধ্যে যে কেমিক্যালটা আপনি চাইছেন, সেই কেমিক্যাল বা ওষুধটা কত পার্সেন্টেজে আছে আপনি জানেন না। ঠিক, আপনি শশাটা 7 দিন রাখার পরে সেই কেমিক্যালটা কতটা বেড়ে গেল আপনি জানেন না। ওষুধের এক্সপায়ারি থাকে, আপনি তো ফ্রেশ শশা, আপনার বাগানের শশা নাকি সেটা পাঞ্জাব থেকে আসা শশা আপনি জানেন না। যে কেমিক্যালটার জন্য আপনার উপকারটা হচ্ছে সেই কেমিক্যালটা কত পার্সেন্ট আপনি জানেন না। ফলে 7 দিন লাগালেন, কোনো উপকার হলো না, 8 নম্বর দিনে কি ক্ষতি হতে আরম্ভ করলো। আমরা সেটা চাই না। আমি যদি চিকিৎসা করতে চাই, আমার এক্স্যাক্টলি কোন ওষুধ কত পার্সেন্টেজে থাকতে হবে, কত মাইক্রোগ্রামে থাকতে হবে আমাকে জানতে হবে, সেই ওষুধটা আমি দেবো। তেমনি না জেনে যেটা লাগাচ্ছেন, সব শশা তো একরকম হতে পারে না না, কাজেই এটা না করাই ভালো। শুধু শশা বলে না, অনেকে যে কোনো ফলের ফল, পাতা, অ্যালোভেরা গাছ থেকে বেটে নিয়ে ঘষে নিয়ে লাগিয়ে দিচ্ছে, এগুলো মানে অনেকটা কোয়াক জাতীয় ব্যাপার হচ্ছে, এটা না করাই ভালো, এটা না করে। আচ্ছা, কেমিক্যাল পিলিং বা হায়ালুরোনিক অ্যাসিড এই ধরনের নানা রকম রাসায়নিকের ব্যবহার, বা কেমিক্যাল পিল মানে হচ্ছে ধরুন আমরা স্কিনের ওপরে কিছু কেমিক্যাল লাগিয়ে দিলাম, ঠিক, কেমিক্যাল মানে ওষুধ। পৃথিবীতে সবকিছুই কেমিক্যাল, ভাতও একটা কেমিক্যাল, ঠিক। কাজেই সমস্ত কেমিক্যালের মধ্যে যে কেমিক্যাল গুলো লাগিয়ে স্কিনের রংটা একটু হালকা হতে পারে, সেই ওষুধের কত পার্সেন্টেজে আপনাকে দেওয়া যাবে তারও গ্রেডিং আছে। আমি আপনাকে 2% দেবো না 20% দেবো, সেটা ডাক্তারের ডিসিশন। ফলে আমি সেই মাত্রার ওষুধ আপনার স্কিন লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে সেটাকে কিছুক্ষণ, কত মিনিট পরে সেটাকে ধোয়া উচিত সেইটা হিসেব করে আমি ধুয়ে দেবো। যদি কাজ না হয় তাহলে বেশি পার্সেন্টেজ দেবো, কাজ হলে বেশি, সমস্যা হলে কম পার্সেন্টেজ দেবো। ক্যালকুলেশন, একদম ক্যালকুলেশন। তাতে স্কিনের উপর দিকে কিছু লেয়ার উঠে যায়, সেটা চোখে দেখা যায় না, উঠে গেল।
এতে কি হলো, স্কিনটা ফ্রেশ লাগলো, বা স্কিনের মধ্যে সেই ওষুধটা ঢুকলো, ঢুকে কালো রংটাকে, যেখান থেকে রং তৈরি হচ্ছে সেটাকে একটু বন্ধ করলো, ফলে রংটা একটু, স্কিনটা একটু, কালো দাগটা মেচেদা বলুন, চোখের তলায় কালো দাগ বলুন, সবগুলো একটু হালকা হলো। কিছুটাই করা সম্ভব, ম্যাজিকের মতন দুটো কালারকে তো মেলানো সম্ভব নয়, প্রথমেই বলেছি, ফলে কিছুটা সম্ভব। এটাকে বলে কেমিক্যাল পিল। হায়ালুরনিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি একটা কেমিক্যাল যেটাতে আপনার স্কিনটাকে সফট করবে। আচ্ছা, আমাদের স্কিনের মধ্যে গিয়ে, বা ওটা বেসিক্যালি একটা মানে মলিকুল যেটা আমাদের স্কিনের মধ্যে থাকে, সেটা আমি আরো এক্সট্রা দিলাম, দিয়ে স্কিনে ঢুকলো, স্কিনটা একটু নরম হলো, সফট হলো, চোখের তলা স্কিনটা ড্রাই হয়ে গেলেও কালো লাগতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফলে যদি আপনি যে কোনো ক্রিম লাগান, ইনক্লুডিং হাইড্রোনিক অ্যাসিড, ওটা খুব ভালো জাতের একটা ময়েশ্চারাইজার, স্কিনটা একটু সফট হলো, নরম হলো, ফলে কালচে ভাবটা একটু চলে গেল। মুখটা ধুলেও দেখবেন কালচে ভাবটা চলে যায়। ঠিক ঠিক। ড্রাই স্কিন তো একটু জল দিলেও মুখটা ফ্রেশ লাগছে, ফেস ওয়াশ করলেও মুখটা ফ্রেশ লাগছে। থোড়াই নোংরা দিয়ে কালো হয়েছিল, ঠিক। ধুলোবালি লেগে তোর কালো হয়নি, কিন্তু ফেস ওয়াশ করলে মুখটা ফ্রেশ লাগে কেন? কিছু তো ধুলোবালি ছিলই, মুখটা একটু ভেজা ভেজা থাকলে স্কিনটা আরো চকচকে লাগে এবং কালচে ভাবটা চলে যায়। বেশ, আমরা তাহলে ট্রিটমেন্টের জায়গাগুলো বুঝলাম। এবার আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে। শেষ একটা প্রশ্ন, যে ডায়েট কিভাবে আমাদের মুখের ঔজ্জ্বল্য বা লাবণ্যকে প্রভাবিত করতে পারে? ভালো ডায়েট খেতে হবে, কোনো রুল কিছু নেই। স্কিন শরীরের পার্ট, ব্রেন আপনার, স্কিন আপনার, লিভার আপনার, কিডনি আপনার, পুরো শরীরটাই আপনার। যে খাবার খেলে গোটা শরীর ভালো থাকবে, সেই খাবার খেলে স্কিনটাও ভালো থাকবে। কমন রুটিন হিসেব, এর মধ্যে কিছু হয়তো এই খাবারটা খেলে কিডনির জন্য একটু ভালো, ওই খাবারটা খেলে ব্রেনের জন্য একটু ভালো, সেটার জন্য কিছু ভ্যারিয়েশন থাকে। ওভারঅল যে খাবার খেয়ে আপনার শরীর ভালো থাকবে, সেই খাবার খেয়ে স্কিনও ভালো থাকবে। জল খান, ফ্রেশ ফল খান, তেল ভাজা মশলা কম খান, কার্বোহাইড্রেট একটু কম খান, শরীরের মাপ অনুযায়ী খান, একটু হালকা এক্সারসাইজ করুন, যোগা করুন, ভালো ঘুমুন। এই সবগুলো শরীরকে ভালো রাখবে। ঘুম কতক্ষণ হওয়া উচিত? সেটা ডিপেন্ড করছে আপনার বয়সটা কত, আপনি কত পরিমাণ পরিশ্রম করেন। তবে 6 থেকে 8 ঘন্টা ঘুম অ্যাভারেজে আমাদের সবারই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ঘুম 6 থেকে 8 ঘন্টা, এখন আমরা যারা খুব আধুনিক যুগে বাস করছি, এত ব্যস্ততার মধ্যে 6 থেকে 8 ঘন্টা ঘুম আমরা প্রায় কেউই আর ঘুমোতে পারছি না আর কি, এতটাই ব্যস্ত হয়ে গেছে। বলে রাখি যে আজকাল এটা বলা হচ্ছে যে আপনি এক্সারসাইজ করছেন, ভালো খাবার খাচ্ছেন, শরীরকে ভালো রাখার জন্য বেড়াতে যাচ্ছেন, সবকিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট ক ঘন্টা ঘুমোচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যে আপনি ঘুমটা ঠিক করুন, তারপরে বাকিগুলো করবেন। কি আপনি দামি পাউডার কিনে খাচ্ছেন, প্রোটিন পাউডার খাচ্ছেন, ভিটামিনস খাচ্ছেন, সবার আগে ঘুমটা ঠিক করুন। ঘুমের সঙ্গে ত্বকের স্বাস্থ্য একটা একদম সরাসরি সম্পর্ক, শরীরের সম্পর্ক আছে। শরীর খারাপ হলে স্কিন খারাপ হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আর শেষেই চলে এসেছি, একটা শেষ প্রশ্ন আপনাকে করব ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে চিনি কমানো কতটা দরকার? চিনির কোনো প্রয়োজন নেই শরীরে, চিনি বাদ দিয়ে সম্পূর্ণ বাদ দিয়ে দেবো চায়ের চিনি? একদমই বাদ। চিনিটা খারাপ খাবারের মধ্যে পড়ে। আচ্ছা, সুগার খারাপ খাবারের মধ্যে, খাবেন না। একটা খাবারের নাম করুন যেটা আমরা রোজ খেতে পারি, ত্বক ভালো থাকবে খেলেই, মানে ডার্ক সার্কেলে হয়তো খানিকটা দূর করতে সাহায্য করবে। ওইভাবে কোনো খাবার নেই যে খাবারটাই একমাত্র খাবার যেটা খেতেই হবে, কোনো কিছু নেই। সুষম খাবারটাই হচ্ছে প্রয়োজন। সুষম খাবার, সুষম খাবার মানে কোনো একটা খাবার নয়। সুষম খাবার মানে আপনি কি খাচ্ছেন তার সামগ্রিক হিসেবটা। আপনার শরীরের জন্য যদি অন্য কোনো রোগ, সুগার নেই, কিডনি খারাপ নেই বা লিভার খারাপ নেই, আপনি একটা সুস্থ মানুষ, আপনার সুষম খাবারের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, মিনারেলস থাকবে, শাকসবজি থাকবে যেটাতে স্টুল তৈরি হবে, যেটার মধ্যে কোনো খাদ্য গুণ নেই, খাবারের পরিমাণটা বাড়াবে, কোনো ক্ষতিকর গুণটাও নেই, এবং জল থাকবে। এইগুলো মিলে হচ্ছে সুষম খাবার। কোনো একটা খাবার দিয়ে আপনি স্কিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে বলা যাবে? প্রত্যেকটা খাবারের গুণ আছে, সব খেতে হবে পরিমাণ মতো। অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ একটা আলোচনা হলো। আমরা জানলাম যে ডার্ক সার্কেলের পেছনে কোনো একটা কারণ নেই, একাধিক কারণ থাকতে পারে, এবং নিজে নিজে চিকিৎসা করা কিন্তু খুব গুরুতর সমস্যার উদ্রেক ঘটাতে পারে। অতএব এই এপিসোড দেখে আশা করি আপনারা চোখের নিচে কালো দাগ সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। আপনাদের কি আরো কোনো প্রশ্ন রয়েছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের বর্তমান ডিজিটালে এই স্বাস্থ্য বিষয়ক এপিসোডগুলি দেখতে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার।
ফলো করুন বর্তমান।